দি পদ্মা ব্রিজ কি রে মা বিড় করে কি পারো? জোরে জোরে পড়, জোরে জোরে পড়লে মনোযোগ আসে। আচ্ছা বাবা পড়তেছ দি পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপার কিসে আবার কিসে তেলছিস না সবাই একটু শিখছে। তুমি যাও তো আমি ভেজে দিচ্ছি তোমার সাথে লাগাস সারা জীবন মানুষ করলাম আমি তোরে, কারণ আমার সাথে ভালোবাসতে মানুষ না। আবার মায়া বেশি মনে হয় দুনিয়া এই মানুষের কাম আর পুরুষ মানুষের কাম বলে আলাদা কিছু নাই। এই সব কাজ করতে পারি, যা তোর কাজ হলে এখন লাভ করে মনোযোগ করতে মা যা। আবার তুমি তো আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে আর কোনো সময় মতো খাই নিও। আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে কি খবর চলছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? ভালো। আপনি কেমন আছেন? জি আছে ভালো। আপনার মেয়ে কেমন আছে? আছে ভালো আছে। আয় ভাই রে, আমার মেয়ে করতেছে কি দাও? হ্যাঁ তোর কাছে ভালো নাকি? তুই রাত কমিছিস কেন? কিন্তু রান্না পারি আমি আজকে রান্না করি। লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ও যা বইটা সুদা বইটা পড়তে বসে। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হইছে পাও দিবা লাগবে না, কোন করব? আমি তো পড়তেছে পারি করতেছে পা ব্যথা করতেছে আমার পরে মন বইতেছে। বইটা ভালো করে পাস দিলে শিক্ষা অফিসার এই শিক্ষা অফিসার হইলে পায়ের পায়ের মাথার পায়ের মাথার অনুপাতে আমার মনে খালি থাকবে আনন্দ। আবার দেশে এত পেশা থাকতে তুমি আমার শিক্ষা অফিসে আমার কাছে শিক্ষা অফিসার যে সম্মান এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো কিছু নেই। আল্লাহ ভালো মানে কালকে ভালো তারিখ, কালকে তো আমার আব্বার জন্মদিন। এইরকম শিক্ষা অফিসার ম্যাডাম যেরকম শাড়ি পরে না ওরকম। হ্যাঁ ওটাও আছে, দামটা মেলা রে। দেখছি এটা নাকি মেয়ে মেয়ে করে জীবনটা আছে পার করে দিলি, এমন পাগল হয়েছি। শাড়ি দেখে রাস্তা দেখ খুলে দেখ। শাড়ি এটা দিয়ে শিক্ষা অফিসে ম্যাডামের মতো হ্যাঁ তুই বললে তোদের ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগে। এটা কেমন জানো শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মানে অনেক দাম নিয়েছে আব্বা তুমি তো দাম শাড়ি কিনছো। কম দামি শাড়ি কিনতা একটা কথা বলি, তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ তুই তো আমার শখের পুতুল, আমার ময়না আর কলিজা। আচ্ছা মা বাহ কি সুন্দর লাগতেছে আমার, মানে একেবারে শিক্ষা অফিসার ম্যাডামের মতো। আমার মনটা জুড়াই গেল। আব্বা আমি একটু ঘুরে আসি। কই যাবি? এই যে আশেপাশে রত্নাল বাড়িতে যাবো একটু পাপড়ি আগুনিস। রে হ্যাঁ কে যাইতেছে এটা দেখতো তো শিক্ষা অফিসার কই না না আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে ওটাই আরামে দাঁড়া সোজা হ তোর লম্বা করে একটা সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলো? এ তোর সম্মান করতেছি, বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না কারণ আগে থেকে প্র্যাকটিস করতেছি। রে আমি যদি শিক্ষা অফিসার এটা আপনি কি তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে তুই তো জীবনও পারবি না। হ্যাঁ তোর বাপে ওই ক্রীড়া খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। মানে তুই তো মাধ্যমিকে 3 পয়েন্ট পাইছিলি আর উচ্চ মাধ্যমিকে তো তুমি ফেল। তোরে দেখে শিক্ষা অফিসার হইবো? বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে ওটা পূরণ করতে পারবি? এই শিক্ষা অফিসার জাতীয় সংসদ ভবনকে আব্বাটা কথা কই। আমার তো মাধ্যমিক রেজাল্ট তেমন ভালো হয় না, আমার হয়তো স্বপ্ন লাগলো না। মাধ্যমিকে খারাপ বোঝাটা দিকে উচ্চ মাধ্যমিকে ভালো করলে তো কোনো সমস্যা নেই। কেন জানি মনে হইতেছে আব্বা উচ্চ মাধ্যমিক তো ভালো কিছু হবো, পড়ানো তো আমার মাথায় কিছু ঢুকে না। চেষ্টা কর তাহলে ঢুকবো। তুমি হলো আমার স্বপ্নের দিকে, তুমি আবার বড় অফিসার হবি, শিরিন আবার মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। চেষ্টা কর। আচ্ছা মা চাস না আমার স্বপ্ন পূরণ করবি? হ্যাঁ বসাই বল মা। আরে এই ম্যাডাম হইতেছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ম্যাডাম। ম্যাডাম ওই যে আমার মেয়ে। কেমন আছো তুমি? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার মায়ের সাথে দোয়া করে ওইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট এখন হয় নাই তাই না রে? কেমন হয়েছে পরীক্ষা? জি হয়েছে মোটামুটি। শোনো, মন দিয়ে পড়াশোনা করো। তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে, সেটা মাথায় রেখে পড়বে। জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে আত্মবিশ্বাস আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ভাই আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি যাবেন। আচ্ছা আমার ময়না রেজাল্ট দিবে, টেস্ট পরীক্ষা দিবে। শেষ পরীক্ষার রেজাল্ট একটা খাওয়ার দরকার আছে। আরে কি কর দরকার আছে না? কাছে থেকে ভালো এবার না কি টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আব্বা আমি ফেল করছি। ফেল করছস? এত ভালো করলে আবার করলি তাহলে ফেল করছ কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফেল করছস ফাইনাল পরীক্ষা তার 2 মাস বাকি আছে। এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব। যা পড়তে যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপ করতে দিব না। টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস এই জন্য বইতে দেবো না, আমি বইতে দেবো না। মমি স্যারে হ্যাঁ মমি স্যারের কাছে চল, আমি কই দিতেছি। কইলে কোনো কাম হবে না আব্বা। আর একটা কথা কবি না, চল আমার সাথে চল। একটা দরকারে আসছে। বলেন কি দরকার? তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন। পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। স্যার একটু দোয়া করুন, আমি সাথে আপনার পায়ে দিয়েছি। ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন। জি চাচা, আপনি কেন পাস হবেন? চাচা শুনুন, আপনি আপনার মেয়ে একটা দুইটা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করছে, ফাইনাল পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। বলছি কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করো, তারপর পরীক্ষা দিই। বছর আর সম্ভব না চাচা।
তুই ফাও ফাও রাগ করতেছিস। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। সব এক কাজ করি, আমাদের মায়া আমার বিয়ের সাথে দিয়ে দিই। ঘর সংসার করুক, সুখে থাক। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিবি। হয়েছে, আবার তুই একই কথা বলতেছিস। শোন, খাইদুল মেম্বার আছে না, ওলা তোর মায়ের পছন্দ করে, আমরা কইছি আমি ওকে ওখানে যাই, যে বিয়ের সাথে কথাবার্তা করি। আব্বা তোমার ময়না সন্ধ্যা যেতেছে, ঠিক মতো ওষুধ খাই, যে যত্ন নিও, নিজের খেয়াল রাখো। খেয়াল রাখবো, খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। জামাই বাজি, চলো, রাত বেশি হয়ে যেতেছে। কিরে ময়না? চাচা, আব্বা কেমন আছে? আছে রে মা, ভালোই আছে। হ্যাঁ রে, আমি কদিন ধরে অনেকগুলো ফোন দিচ্ছি, আমার ফোন ধরে না। আপনি একটু আমার কথা বলে দিতে পারবেন? আচ্ছা, ভগবান গেলে আমি তোর বাপের ফোন ধরা। আচ্ছা ঠিক আছে। কি শিক্ষা অফিসার, ফোনে তো গাল্লা কথা, খবরটা কল দিছে নাকি? চাচার একটু ফোন দিছিলাম। বলে কথা বলে কি পেটে ভাত দুধবো? রান্না করে দাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। অত ভালো করে করলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খাওয়াবো? এই বুঝে না সংসারের কাজ কাম কেমনে করতে হয়? অফিসারই তুই যে শিক্ষা অফিসার। অফিসার গিয়েছিল বাপের বাড়িতে, এই বাড়িতে সব চলবো না। যখন যার যা লাগবো আজ আমরা ঠিক সময় মতো পাই। মা কি করলে হতো না? যাও কাজে লেগে পড়ো। ফোন দেওয়ার দরকার নাই। দরকার নেই কইলি, এটা রোজ রোজ আমার দোকানে ফোন দিয়ে বাবা কেমন আছে, তোর বাপরে দিতেছি কথা কর, কথা কর। হ্যালো, আব্বা হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিজ্ঞাসা না আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, জোগাড়ি মানে চল। আমার ফোন দিস না। আব্বা হাই হাই, আপনারা কি করছে নাকি? শোনা, এই দেখ, এই মাছগুলো পুরাই ফেলাইছে। এই হামজা তুই এগুলো কি করছিস? হ্যাঁ, ঠিক আছে, টাকার মাছ আনছিস সব পুড়ে ফেলাইছো, তোর মুখ থাকে কই? ওই এক থাকে সামনের দেশে, ওই সামনের দেশ থেকে এই মনটা কেন রান্না করে আনতে হয়, এটা আমি শিখাইতেছি। তুই তো কিছুই শেখাই নাই, অফিসার রে আমার অফিসারকে আমি শিখাইতেছি। একবার ঠিক কাম করছো না, কারণ তাদের যদি লজ্জা থাকে জীবন এরকম ভুল করবো। ভাই কি রবি? একটা কথা জানাতে আপনার ভাই তাই না, কি কথা ভাই? আপনার মায়ের কিরকম খোঁজ খবর রাখেন আপনি? কেন, কি কেমন মনে হয়? আমার সুমন্দ শ্বশুরবাড়ির লোকে ময়নার সাথে ভালো। গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল, আমি বললো ময়নার শ্বশুরবাড়ির লোক নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুঁতে শেখা দিছে। হ্যাঁ ময়না, ময়না, চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। ওই লয়ে যাবেন আপনি মাইয়া, আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিন। তাহলে কি এখন এই বাড়িতে রয়েছে কি আমার মাইয়ারা বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন লাগে। আর বানাইছেন তো কামচুর মাইয়ারা, আপনার এই কামচুর মাইয়ারে কি আমরা মাথায় তুলে নাচুন? রাম নাই অমনোযোগ, তারপর ধয় অমনোযোগ, বাড়ির ব্যাপার কামে অমনোযোগ। বেশ, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, তেমন কাজ কাম শিখতে হয় নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর ভালো মানুষ দেখা নিতে আইসি, আমাকে জায়গায় অন্য কি হইলে আর দুইটা বাজারে বাড়িতে বাড়াই দিত, মাথার বোতা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না চলো, নাটক বাদ দাও, বাড়িতে চলো। মায়ের তাহলে যা, ও মা তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে, আমার মেয়ে আমার কাছে থাকবে। আর ও কেন বুঝা না? নাকি আপনি আপনার মায়েরা যাইতে দিবেন না? না যেতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কোন মায়ের সবগুলো করলাম মারা দিব। দাও করে, আমার দাও করে করি তো। সলপিয়াস, এত বড় অপমানি, দেশে মাইয়ার অভাব নাই। শুনছিস কি করছে? আমার মাইয়ারা কি আমার মাথার বোঝা? আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। ছোট লোকের বাচ্চা